আমার অন্ত এটা অবশ্যই একটা ওরিয়েন্টেশন ক্লাস, হ্যাঁ, যেখানে আমরা সবার সাথে ইন্ট্রোডাকশন করব। আর ক্লাস নাম্বার 2 হচ্ছে ইন্ট্রোডাকশন অফ এসইও, লাইক আমি একটা এসইও কিভাবে কাজ করে, তারপরে এসইওর ইম্পর্টেন্ট কতটুকু, এবং এসইওর ভিতরে যে আপনার কতগুলো ডিফারেন্ট থাকে, বা আমাদের সার্চ ইঞ্জিন যে অ্যালগোরিদম এটা কিভাবে কাজ করে। So আমাদের ওই ক্লাসটা ওইটা নিয়ে চলবে আর কি, একদম বেসিক থেকে। তো 3 নম্বর ক্লাসটা হচ্ছে হোয়াট ইজ নিশ। এখন আমি কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাই, বা আমার ক্লায়েন্টের যদি কোনো একটা ওয়েবসাইট করতে হয়, সেক্ষেত্রে আমার একটা নিশ ফাইন্ড করতে হবে, যে স্পেসিফিক একটা টপিকস নিয়ে আমি আমার ওয়েবসাইটটাকে ক্রিয়েট করব। নিশের ভিতর অনেকগুলো ক্যাটাগরি থাকে, গ্লোবাল নিশ, সাব নিশ, অনেকগুলো ক্যাটাগরি থাকে। দেন 4 নম্বর ক্লাস হচ্ছে আপনার আমি আমার যাদেরকে, আমার যে স্টুডেন্ট তাদেরকে আমি একটা নিশ সিলেক্ট করার জন্য, যে আমরা আমার এই কোর্সটা পুরো একটা একটা প্রজেক্টের উপরে ডিপেন্ড করে আমি এটা তৈরি করছি। যেমন আমি একটা ওয়েবসাইট বিল্ড থেকে শুরু করে ওইটার মধ্যে কন্টেন্ট আপলোড করা এবং লিঙ্ক বিল্ড করা, এবং ওয়েবসাইট দিয়ে আমরা ট্রাই করব যে একটা কন্টেন্টকে র্যাঙ্কিং এ আনা, অ্যাটলিস্ট মিনিমাম র্যাঙ্কিং এ আনার জন্য। তো সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইটের জন্য নিশ সিলেক্ট করবো, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট 1। আর এসইওর ভিতরে বেসিক এসটিএমএল সিএসটা রাখার একটা উদ্দেশ্য হচ্ছে, কিছু কিছু ক্লায়েন্ট থাকে ফ্রিল্যান্সিং, আমার এক্সপিরিয়েন্স থেকে, যে তার ওয়ার্ডপ্রেস, উইক্স, ওয়েব 2.0 ছাড়াও পিএইচপি বেস বা রিয়েক্ট জেএস, ভিউ জেএস রিলেটেড কিছু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনও ক্রিয়েট করা থাকে। ওই ওয়েবসাইটগুলোর জন্য এসইও করতে হয়। তো অনেক সময় আমাদের মেটা ডিসক্রিপশন, মেটা ট্যাগ বা গুগল যে রিচ স্নিপেট, ওইগুলো আমাদেরকে হ্যাড ট্যাগ অথবা বডি ট্যাগের মধ্যে বসাতে হয়। সেক্ষেত্রে যদি বেসিক এসটিএমএল সিএসএস না থাকে, সেক্ষেত্রে জিনিসটা একটু প্রবলেম হয়। বা মাঝে মাঝে আমাদের ওয়ার্ডপ্রেসের অনেকগুলো ওয়েবসাইটে থাকে এক্সটেনশন অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ, যে প্লাগইন গুলো অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমি যদি এক্সট্রা কিছু প্লাগইন অ্যাড করতে যাই হেডিং, হেড এবং ফুটারের মধ্যে কোড ইনপুট করার জন্য, সেক্ষেত্রে অনেক বেশি লোড টাইমটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেসের আপনার যে সোর্স ফাইলটা থাকে ওইটাতে গিয়ে আমি হেড বা বডিতে গিয়ে কোডগুলো ইনপুট করতে পারবো, বা আমি ধরতে পারবো যে আমার মেটা ডিসক্রিপশন কোথায়, এগুলা। দেন ওয়েব 2.0 এটা কি, এবং আমাদের ওয়ার্ডপ্রেসের কোন প্রজেক্টের উপরে বেস করে আমরা একটা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করব বা ডিপ্লয় করব, এবং একটা ওয়েবসাইট শুধু ওয়েবসাইট ক্রিয়েট করলে হবে না, এটাকে কিভাবে ইউজার ফ্রেন্ডলি এবং এসইও ফ্রেন্ডলি করতে হবে একটা ভালো র্যাঙ্কিং এর জন্য, সেটাও আমরা ডিসকাস করব। দেন হচ্ছে গিয়ে আমরা কি আপনার ওয়ার্ডপ্রেস বলেন, উইক্স বলেন, উইবলিও বলেন, ওয়েব 2.0 ওয়েবসাইট রিলেটেড কিছু ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা যায় ব্লগিং, তো আমরা একটা ক্রিয়েট করে দেখাবো, এবং আমাদের যে প্রজেক্ট আছে ওয়ার্ডপ্রেস ওইটাকে আমরা কাস্টমাইজ করব। দেন হচ্ছে গিয়ে এসইওর ক্ষেত্রে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট প্রথম যেটা নিশ, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কিভাবে কাজ করে, একটা কিওয়ার্ড রিসার্চের কতটা ইম্পর্টেন্ট, এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, হ্যাঁ, সেগুলো আমরা ডিসকাস করব। দেন হচ্ছে গিয়ে একটা এসইওর ক্ষেত্রে আপনার ফ্রি টুলস এবং পেইড টুলস দুইটা ম্যাটার করে। যদিও ফ্রি টুলস কথাটা আসলে 2019 পর্যন্ত ছিল, বর্তমানে ফ্রি টুলস আসলে খুবই কম। অনেকগুলো ফ্রি টুলস কি করছে, থার্ড পার্টি কিনে এটাকে পেইড টুলস করে দিচ্ছে, যেমনটা ইউবার সাজেস্টের কথা বললেন। তো সেই ক্ষেত্রে একটা ফ্রি টুলস কিছু এখনো আছে। তো আমি আমার ফ্রি টুলস এবং পেইড টুলস এবং এগুলো কিভাবে কাজ করে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে দিব, এগুলো আলোচনা করব। বা একটা এসইও করতে গেলে আমার কোন কোন টুলস দরকার, যেমন কন্টেন্ট বেস কিছু টুলস থাকে, কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু টুলস থাকে, ইমেল আউটরিচের জন্য কিছু টুলস থাকে, পেইড এবং ফ্রি দুইটাই। দেন হচ্ছে কি ডিসকাস অ্যাবাউট কন্টেন্ট। একটা কন্টেন্টের কোয়ালিটি কন্টেন্ট এবং কন্টেন্টটা কিভাবে এসইও ফ্রেন্ডলি হতে হবে, এবং কন্টেন্টের একটা কন্টেন্টের টপিকস বা কন্টেন্টের স্ট্রাকচার কিভাবে ফাইন্ড আউট করতে হবে, সেগুলো নিয়ে ডিসকাস করব। এবং একটা কন্টেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লিঙ্ক বিল্ডে রাখা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। হ্যাঁ, ইন্টারনাল লিঙ্কটা কিভাবে কাজ করে সেটাই আমরা ডিসকাস করব। দেন আমাদের প্রজেক্ট নাম্বার 2 হচ্ছে, আমরা ধরেন দুইটা ওয়েব 2.0 এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট ক্রিয়েট করবো, এবং সেখানে একটা করে বা দুইটা করে কন্টেন্ট আমরা পাবলিশ করব। দেন প্রজেক্ট নাম্বার 3 হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত যে আর্টিকেল নিয়ে ক্লাসটা হয়েছে, তো সেটার উপরে আমাদের যে মেইন ওয়েবসাইট যেটা থাকে প্রজেক্ট ওয়ার্ডপ্রেসে, সেটার মধ্যে আমরা একটা করে আর্টিকেল পাবলিশ করবো, মানে একটা করে আর্টিকেল লিখবো ওটার জন্য। দেন 12 নম্বর ক্লাস হচ্ছে কি অন পেজ এসইও অপটিমাইজেশন। তো এখন অন পেজ এসইও অপটিমাইজেশনের মধ্যে অনেকগুলো কাজ থাকে, তো আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব এবং সেগুলো নিয়ে কাজ করব। তারপর হচ্ছে কি টেকনিক্যাল এসইও, সেখানে আপনার সাইট ম্যাপ, ক্রল, ইনডেক্স, রোবট টিএক্সটি, অ্যালাউ, ডিসঅ্যালাউ, ইমেজ অপটিমাইজেশন ইত্যাদি আরো অনেকগুলো কাজ, যেমন অ্যানালিটিক্স এবং ওয়েবমাস্টার টুলস কিভাবে সেট করা এবং এগুলো কিভাবে কাজ করে, আমরা বা একটা অ্যানালিটিক্স বা ওয়েবমাস্টার টুল দিয়ে একটা সাইটকে কিভাবে মনিটর করতে পারি, বা সাইটে যদি কোনো প্রবলেম থাকে বা অ্যাসোলেটেড, সেগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, এগুলোর কাজ। দেন 14 নম্বর কাজ হচ্ছে রিচ স্নিপেট অর গুগল স্কিমা মার্কআপ। তো একটা ওয়েবসাইটে যখন সার্চ ইঞ্জিন আমরা সার্চ করি কোন কিওয়ার্ড, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি একটা ওয়েবসাইটের নিচে স্টার্ট থাকে, কিছু
স্নিপেট থাকে, সেগুলা আপনার গুগল স্কিমা মার্কআপ দিয়ে করা হয়। তো ওয়ার্ডপ্রেসে প্লাগইন দিয়েও করা যায়, বাট আমি মনে করি প্লাগইনের চাইতে প্লাগইন দিয়ে করার আগে নিজে থেকে ম্যানুয়ালি জেসন কোড দিয়ে জেসন ফরম্যাট দিয়ে যে স্কিমা মার্কআপগুলো শিখে রাখা উচিত, কিভাবে কাজ করে। তো এটা নিয়ে আমরা কাজ করব। দেন হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও কিভাবে কাজ করে, অফ পেজের প্রকারভেদ, কতগুলা মেথডে অফ পেজ এসইও করা যায়, এবং অফ পেজের মধ্যেও ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড থাকে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। দেন 16 নম্বর ক্লাস হচ্ছে আপনার অফ পেজের মধ্যে গেস্ট পোস্ট, লিঙ্ক রিসোর্স, ব্রোকেন লিঙ্ক বিল্ড, এগুলো নিয়ে কাজ করব। আর ব্লগ কমেন্টটা আসলে এতটা একটা ইউজফুল না, তবে কিছু 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 ইউজফুল ব্লগ কমেন্টিং মেথড আছে যেগুলো আমরা শিখবো। তারপর হচ্ছে কিছু সাবমিশন টাইপ, যেমন কোশ্চেন অ্যান্ড আনসার রিলেটেড যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলো সাবমিশন। সোশ্যাল বুক মার্কিং এখন এতটা এফেক্টিভ না, বাট মিনিমাম 10টা বা 20টা এখনো হাই অথরিটি ডোমেন আছে যারা এখন সোশ্যাল বুক প্রোভাইড করে এবং তাদেরগুলো গুগলে খুব প্রেফার করে। আর্টিকেল সাবমিশন আছে লাইক medium.com, দেন প্রেস রিলিজ সাবমিশন, তারপর ইনফোগ্রাফিক সাবমিশন, ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন, এগুলো এখন এফেক্টিভ। দেন হচ্ছে গিয়ে নতুন কাছে গুগল পাবলিশ সেন্টার, যে আমি একটা গুগল পাবলিশ সেন্টারকে কিভাবে লিঙ্ক বিল্ডের জন্য ইউজ করতে পারি এটা। দেন হচ্ছে গিয়ে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, মানে ওয়েব 2.0 লিঙ্ক বিল মেথড। আমি একটা ওয়েব 2.0 কয়েকটা লিঙ্ক বিল মেথডের মাধ্যমে কিভাবে আমি আমার মেইন ওয়েবসাইটকে একটা ব্যাকলিঙ্ক দিতে পারি। দেন প্রজেক্ট 4 এবং 5 এ থাকবে আমাদের ব্যাকলিঙ্ক নিয়ে, যে কিভাবে একটা ওয়েব 2.0 লিঙ্ক বিল করা যায় এবং আমাদের মেইন প্রজেক্টের জন্য কিছু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা ট্রাই করি। দেন হচ্ছে গিয়ে আমাদের প্রোফাইল সাবমিশন, হাউ টু মেক অ্যাডভান্টেজ ফ্রম সোশ্যাল মার্কেটিং ফর বুস্ট ইউর ওয়েবসাইট ট্রাফিক, মানে আমাদের সোশ্যাল যে নেটওয়ার্কগুলো থাকে টুইটার, তারপরে পিন্টারেস্ট, লিঙ্কডিন, এগুলো থেকে আমরা কিভাবে ট্রাফিক জেনারেট করব সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। দেন হচ্ছে কি আমাদের ইউটিউব এসইও। এখন আমাদের ভিডিও মার্কেটিং এর জন্য ইউটিউব এসইওটা খুব ইম্পর্টেন্ট। লাইক আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম লাইক ব্যাক পেন নিয়ে বা প্রেগনেন্সি নিয়ে, সেক্ষেত্রে চাইলে আমি কিছু ভিডিও আপলোড করে আমি আমার ইউটিউবে আপলোড করতে পারি এবং ওই ভিডিওটার উপরে এসইও করে আমি আমার ট্রাফিক গুলাকে কনভার্ট করে আমার ওয়েবসাইটে আনতে পারি এটা। দেন হচ্ছে লোকাল এসইও। আর লোকাল এসইওর ক্ষেত্রে যেমন অনেকগুলা ক্লায়েন্ট থাকে যারা লোকাল বেস ওয়েবসাইট তৈরি করে বা লোকাল বিজনেস নিয়ে, তো সেই ক্ষেত্রে লোকাল এসইও কিভাবে করতে হবে, কি কি মেথড ফলো করতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। দেন গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস। এখন অ্যাডস এর ভিতরে দুইটা পার্ট থাকে, পেইড এসইও এবং ফ্রি এসইও। এখন গুগল অ্যাডস হচ্ছে পেইড এসইও। এখন গুগল অ্যাডসটা শুধু পে করলেই যে হবে তা না, এখন গুগল অ্যাডস এর ভিতরে অনেকগুলা সেক্টর মেনটেন করতে হয় বা অনেকগুলো মেথড ফলো করতে হয়, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস এর ভিতরে ডিফারেন্সটা কি এবং কোনটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। দেন 27 নম্বর হচ্ছে ওয়েবসাইট অডিট অ্যান্ড কম্পিউটার অ্যানালাইসিস। আমি আমার একটা ওয়েবসাইট পাবলিশ করলাম, পাবলিশ করার পরে একটা ওয়েবসাইটেরটাকে আমি অডিট করতে হবে, কি আমার ব্যাকলিঙ্ক কিভাবে কাজ করতেছে, ব্যাকলিঙ্ক আজও কাজ করতেছে কিনা, বা আমার এসইওতে কোনো সমস্যা আছে কিনা, সেগুলো নিয়ে আমরা অডিট করবো কিভাবে অডিট করতে। এবং হচ্ছে গিয়ে আমি একটা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং করব, সেক্ষেত্রে স্বাভাবিক আমার কম্পিটিটর থাকবে। তা আমি আমার কম্পিটিটর গুলাকে কিভাবে অ্যানালাইসিস করব, তাদের লিঙ্ক গুলাকে কিভাবে অ্যানালাইসিস করে তাদের থেকে আমরা ব্যাকলিঙ্ক নিব, সেটা আমরা ডিসকাস করব, একটা প্ল্যান ক্রিয়েট করব। দেন আর সঙ্গে হচ্ছে ডিসকাস অ্যাবাউট অল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এন্ড হাউ টু মেক ইউর প্রোফাইল অ্যাওয়ারনেস টিচ হাউ টু মেক এ বেস্ট কভার লেটার এন্ড মোর। আমি একটা মার্কেট প্লেসে কিভাবে কাজ করব বা কিভাবে আমার প্রোফাইলটাকে মার্কেট প্লেসে বাইরে অ্যাওয়ারনেস বাড়াবো, বা আমি একটা কভার লেটার কিভাবে একটা ভালো কভার লেটার বানাবো, সেগুলো নিয়ে ডিসকাস করবো। Then discuss about how to find a job outside the marketplace and how find a client from different platform. এখন শুধু মার্কেট প্লেসের উপরে ডিপেন্ডেন্স থাকলে কিন্তু চলে না, আমাকে মার্কেট প্লেসের বাইরেও কি কাজ খুঁজতে হবে, এবং একটা মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ খুঁজতে হবে এবং ক্লায়েন্ট গুলাকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিভাবে আমার নিজের ক্লায়েন্ট হিসেবে কনভার্ট করব, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আর একটা হচ্ছে এডুকেটেড ইউ অ্যাবাউট হাউ টু ডিল উইথ ইউর ক্লায়েন্ট অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ফাইন্ড দ্য বেস্ট সলিউশন ইন এনি সিচুয়েশন। এখন সবকিছু তো করলাম, কিন্তু আমি যদি আমার ক্লায়েন্টকে কিভাবে এডুকেটেড করব, কিভাবে ক্লায়েন্টকে ডিল করব, সেগুলো নিয়ে যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কোনো কাজ করতে পারবো না। তো সেক্ষেত্রে ওইগুলা